আমার আল্লাহর নবী আরো সুন্দর করে বলেন, যদি কোন ব্যক্তি কোরআনে কারীমের একটা অক্ষরকে বুঝে শুনে পাঠ করে, আমার আল্লাহ খুশি হইয়া তার আমল নামায় 100 নেকি লিখে দেয়। শুধু তাই নয়, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যদি কোন ব্যক্তি বসে বসে কোরআনে কারীমের তিলাওয়াত করে, ওই ব্যক্তি যেন শুধু কোরআনেরই তিলাওয়াত করে না, ওই ব্যক্তি যেন আমার মহান রবের সঙ্গে বসে বসে কথা বলে। আল্লাহর চেয়ে কথা, আল্লাহর সঙ্গে কথা বলার চেয়ে ভালো কথা আর কি হতে পারে? আমার নবীজি আরো বলেন, যদি কোনো ব্যক্তি বুঝে বুঝে কোরআনে কারীমের তিলাওয়াত করে, তার আমলনামায় যে পরিমাণের নেকি দেওয়া হয়, পাশে বসে বসে যদি কেউ শুনে, তার আমলনামাতেও সম পরিমাণের নেকি দেওয়া হয়। আমরা যখন ছোট্ট ছিলাম, ফজরের নামাজ পড়ে যখন বাড়ির পাশ দিয়ে মানুষের বাড়ির পাশ দিয়ে হেঁটে যেতাম, বাড়ির মধ্যে গুনগুন গুনগুন শুনে কোরআনের তেলাওয়াত শুনতে পেতাম। আর বর্তমান জামানা কি জামানা হলো রে, কোরআনের তেলাওয়াত তো দূরের কথা। 7টা বেজে যায়, মুসলমানের ঘুম ভাঙে না, মুসলমান নাক ডাকিয়ে ডাকিয়ে ঘুমায়। যখন নামাজের সময় হয়ে যায়, শরীয়তের বিনা উজরে কোনো ব্যক্তি যদি নামাজ তরক করে, আমার আল্লাহর ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ গো, তুমি না মোহাব্বত করে মানুষ বানাইছো, দেখো দেখো গো আল্লাহ, তোমার বান্দা তোমাকে সিজদা করে না, কেমন করে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন আল্লাহর বান্দারা আল্লাহর পথ থেকে এরাজ করে শয়তানের পথ অবলম্বন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন লজ্জিত হয়। যারা আমার আল্লাহকে লজ্জিত করবে, বলেন তাদের দুনিয়া আখিরাত কোথাও কল্যাণ হবে না। আজকে দুনিয়ার মধ্যে সন্তান বাবা মার কথা শুনে না, সন্তান বাবা মার কথা শুনে না, আগুন লাগিয়ে দিয়েছি আমরা বাড়িতে নিজেই। পূর্বে আমরা দেখেছি সন্তানেরা পিতা মাতার খিদমত করার জন্য অপেক্ষা করত। বাবা যদি বলতো ছেলেরে বসে থাক, সারাদিন বসে থাকতো। এ বাবা এটা কর, সাথে সাথে করত, এটা করা যাবে না, সাথে সাথে কাজ বন্ধ করে দিত। কিন্তু এখন সন্তান কথা শুনে না, কথা শুনে না। আসল কারণ হলো বান্দা আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর পদাঙ্ক অনুসরণ না করে, নবীর পদাঙ্ক অনুসরণ না করে, আল্লাহর ডিরেকশন না মানার কারণে আজকে আমরা দুনিয়ার মধ্যে খাসারতে পড়ে গিয়েছি, ধ্বংসের মুখে পড়ে গিয়েছি। যেমন আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, এ জমিনের মানুষ, তোমরা কি জানো আমাকে ভালোবাসতে হলে কিসের দরকার? আমার আল্লাহ সব কিছু কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে। আল্লাহকে যদি ভালোবাসতে হয়, তাহলে জমিনের মধ্যেই আমার আল্লাহর হুকুম মানতে হবে, আর আমার নবীর তরিকা পূর্ণাঙ্গ ভাবে মানতে হবে। কথা ঠিক কিনা বলেন? এর মধ্যে আল্লাহ কল্যাণ রেখেছেন। কিন্তু আমরা সামান্য আল্লাহর কথা মানি, সামান্য নবীর সুন্নত মানি, বাকি তো আমরা মানি না। আমার আল্লাহ বলে না না না, তোর কোনোটাই গ্রহণ করা হবে না। আমরা নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, নামাজ পড়ি, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মানুষকে ঠকাই, ঠকাই কিনা বলেন? এই জন্য শয়তানি করে বেড়াই। শয়তান আবার বলে, আমরা নিজে শয়তানি করি, শয়তানের উপরে দোষ চাপিয়ে দেই। শয়তান ডাক দিয়া বলে, क्या हंसी आती है मुझे हजरते इंसान पर, क्या हंसी आती है मुझे
हजरत इंसान पर फ़िल बद तो खुद करे और लानत करे शैतान पर। শয়তান ডাক দিয়ে বলে আমার হাসি পায়, আমি হাসি, কারণ হলো এই আদম সন্তানেরা নিজেরাই বদমাশি করে, খারাপি করে, আর যত দোষ যত রকমের ত্রুটিগুলি আমার উপর চাপিয়ে দেয়, আসলতে তারাই হলো আমার আসল ওয়ার্কার, তারাই। কথা ঠিক কিনা বলেন? শয়তানি তো আমরা নিজেরাই করি, আর শয়তানের পালাই করে ফেলছি। কথা ঠিক কিনা বলেন? এত পালাই পড়ি কেন আমরা? একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট কখন হয়, এর মধ্যে অনেক কথা রয়েছে রে মুসলমান। আপনি 24 ঘন্টা যদি আল্লাহকে আপনার কলমে জায়গা দেন, আপনি যদি আল্লাহকে স্মরণে রাখেন, আপনার গাড়ি কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না। মানে হলো আপনার জীবন কোনোদিন ভিন্ন পথে পতিত হবে না। আল্লাহর রহমত বরকত আপনার উপর সব সময় মুসল্লাত হতে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কখনো আল্লাহকে জায়গা দেই, কখন আবার শয়তানকে জায়গা দেই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ডক্টর ইকবাল বলেছিলেন, मस्जिद में जाके नमाज पढ़ो, होटल में जाके शराब पियो, ताकि खुदा भी राजी रहे, शैतान भी नाराज ना हो। এই তো হলো আমাদের চরিত্র। আমরা মসজিদে যাই, নামাজ পড়ি, আমার মসজিদ থেকে যখন বের হই যত শয়তানি আদবাসী বদমাশি করি, শরাব পান করি, জুয়া খেলাই, মানুষের সীমানা ঢেলি, ওজনে কম দিয়ে দেই, মানুষকে গালি দেই, খারাপ ব্যবহার করি, এমন কাজগুলি করি। এই জন্যই দেখবেন মুসলমান এমন জায়গায় গিয়ে হাজির হয়, তখন যদি সালাম দেওয়া হয়, সালামের জবাব দেওয়াটাও সে গাওয়ারা করে না। এমন মুসলমান দেখেছি, এমন মিটিং এ বসে আছে, দূরে সালাম দিলে সে খারাপ পায়। আছে কিনা বলে? আমার ভাষাটা বুঝেন নাই? এই জন্য শয়তান বলে যে বেচারা এমন, মানে মসজিদে যায়, নামাজ পড়ে, আবার বাজারে গিয়া হোটেলে গিয়া শরাবও খায়, যাতে করে আল্লাহ খুশি থাকে, শয়তান বেচারাও নারাজ না হয়। বলুন, এমন ব্যক্তি কি জান্নাত পাবে কোনোদিন? একটু জোরে বলেন। একটু কথা জেনে রাখবেন, আপনার ছোট্ট বাচ্চা, আপনার 7-8 বছরের ছেলে, 10 বছরের বাচ্চা, আপনার একটা সুন্দর বিছনা বাড়িতে, বিছনার মধ্যে তুষক বিছিয়েছেন, তার উপর দামি বিছনার চাদর বিছিয়ে রেখেছেন। এবার যদি আপনার ছেলেটা হাতে পায়ের মধ্যে কাদা লাগাইয়া, মাটি লাগাইয়া যদি আসে, বলেন বাচ্চাটাকে বিছনায় বসতে দিবেননি? আমার ভাষাটা বুঝেন নাই মনে হয়। আমার ভাষা বুঝছেন না আমি কি তা কইয়া? এবার ছোট্ট একটা ছেলেকে যদি আপনি বিছনার মধ্যে তার শরীরে কাদা থাকার কারণে বসতে দিলেন না, এবার বলেন সমস্ত গুনার বোঝা নিয়ে আপনার সমস্ত গুনায় আপনার শরীর কাদাওয়ালা, এমন শরীর কি আমার আল্লাহ, এমন শরীরটাকে কি আমার আল্লাহ কোনোদিন জান্নাতে জায়গা দিবে? দিবে? কখনো দিবে না রে মুসলমান। ক্লিন হতে হবে, পরিষ্কার হতে হবে, যেমন পরিষ্কার ছিল সাহাবায়ে কেরাম। এই জীবনটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান, তাহলে বেশি বেশি করে আল্লাহর দরবারে কাঁদতে হবে, আল্লাহর কাছে সবসময় হেদায়েত চাইতে হবে, আল্লাহর দরবারে সবসময় রুজু হয়ে থাকতে হবে। আল্লাহ, তোমার দরবারে আছি জানাই, একটা সেকেন্ডও যেন তোমার পথ থেকে ফিরে না যায়। এমন ভাবে যদি আপনি রুজু হয়ে থাকেন, দেখবেন আপনার চোখ দিয়ে পানি আসবে, আপনার অন্তর নরম হবে, সব সময় ভালো লাগবে, সাহাবাদের কথা শুনলেও ভালো লাগবে। আমাদের অন্তর কঠিন হয়ে গেছে মুসলমান। আমার ভাষা বুঝতেছেন তো আপনারা? মুসলমানেরা, আমি বলছিলাম আল্লাহর সঙ্গে ভালোবাসার যে নিয়ম, যে পদ্ধতি, সেটা হলো আমার নবীকে ভালোবাসা। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর রহিম। কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज ही क्या लोह कलम तेरे हैं। रसूलेर तरिका मानिबे जखन আল্লাহ হবে তোমাদের আপন, এ জগতকে ছাড়া লোহ কলম সবই হবে তোমার আপন। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, নবীর ভালোবাসা যদি আপনার অন্তরে আসে, নবীকে যারা ভালোবাসতো সাহাবায়ে কেরাম, আমার আল্লাহর নবীর আসনের পরে যাদের আসন তাদের নাম কি? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মহব্বত আপনার অন্তরে থাকতে হবে, ঠিক কিনা বলেন? সাহাবাদেরকে অস্বীকার করলে ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? কখনো ঈমান থাকবে না। সাহাবাদের ভালোবাসা অন্তরে রাখতে হবে। যেমন করে সাহাবায়ে কেরাম আমার নবীজিকে ভালোবাসতো। দেখেন একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেই। আমার নবীজি মক্কাতুল মুকাররমা থেকে যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যখন গিয়ে উপস্থিত হলেন, আমার নবীজি মদিনায় ঘরের মধ্যে বসে আছে। ছোট্ট ছোট্ট শিশুরা চতুর্পাশ থেকে নবীকে দেখতে আসছে। আমার নবীজির সুন্দর চেহারার দিকে সবাই তাকিয়ে থাকে, আর মদিনার সাহাবীরা সবাই নবীজির দিকে তাকায় তাকায় খালি কান্দে। এমন সময় দুইটা ছোট্ট শিশু, একজনের বয়স হলো 8 বছর, একজনের বয়স হলো 10 বছর, তারাও নবীজির সামনে গিয়ে হাজির। ডাক দিয়া বলে, আপনার বাড়ি কোথায়? এমন সুন্দর মানুষ তো আমাদের দেশে দেখি নাই। আমার নবী বলেন, আমার বাড়ি মক্কায়। শিশু দুইটা ডাক দিয়া বলে, আমাদের দেশে কেন আসছেন তাহলে? আমার নবী বলেন, এ বালক, মক্কার মানুষ আমাকে ভালোবাসে না, মক্কার মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছে, মদিনার মানুষ আমাকে মহব্বত দিয়েছে, ভালোবাসা দিয়েছে, তাই আমি আসছি। এবার বালক দুইটা বলে, নবী গো, এত সুন্দর চেহারা আপনার, এত সুন্দর সুরত আপনার, বলেন মক্কায় সবথেকে বেশি কষ্ট আপনাকে কে দিয়েছে? আমার নবীজি ডাক দিয়া বলেন, এ বালক, তোমরা শুনে কি করবে? বালক দুটো ডাক দিয়া বলে, নবী গো, আপনার সুন্দর চেহারার মধ্যে যে ব্যক্তি মারতে পারে, ওই ব্যক্তিকে দুনিয়ায় বাঁচিয়ে রাখতে চাই না। এ মুসলমান, আজকে আল্লাহর জমিনে যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, কবরস্থানের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের বিরুদ্ধে যদি আপনার অন্তরে তেমন বেদনা না আসে, আপনি ভাববেন আপনার ভিতরে ঈমান নাই। কথা ঠিক কিনা বলেন? আজকে যেমন না বললে পারি না, আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদের অকপ সম্পত্তি, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহ, আমাদের খানকা, আমাদের বিভিন্ন রকমের কবরস্থানগুলি, এইগুলি আমাদের অকপ সম্পত্তি, ঠিক কিনা বলেন? কথা বলেন, এটা অকপ সম্পত্তি কিনা বলেন? এটা বলা কর্তব্য, তাই বলছি। এইগুলি আমাদের অকপ সম্পত্তি। আজও যদি কোথাও আমরা একটা মসজিদ নির্মাণ করতে যাই, আগে জমিনটাকে অকপ করি, তারপরে মসজিদ বানাই, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর দুশমনেরা, আল্লাহর নবীর দুশমনেরা, মুসলমানের দুশমনেরা চিন্তা করেছে, মুসলমানদের অকপ সম্পত্তি তো 1-2 বিঘা নয়, হাজার হাজার বিঘা জমি এদের হাতে আছে, এদের পৈতৃক সম্পত্তি। এবার তারা ষড়যন্ত্র করে এই আমাদের অকপ সম্পত্তিগুলি তারা কেড়ে নিতে চাইছে। তারা আইন পাস করতে চাইছে, বিল নিয়ে আসে 2024। এরে মুসলমান, এই বিল যদি পাস হয়ে যায়, আল্লাহর কসম দিয়ে বলে, আগামী দিন দমদমিয়া মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না, কবরস্থান থাকবে না, ঈদের মাঠ থাকবে না, আপনার খানকা থাকবে না, তারা থাকতে দেবে না। কথা ঠিক না বলেন? হুশ আছে? এগুলো খবর আছে আপনাদের? কথা বলে খবর আছে কি?
খবর নাই, অনেকেরই নাই, খালি খায় আর খায়, কি চুরি করবে এই ধান্দা করে খালি। মুসলমানেরা, আমাদের কাজ হলো আল্লাহ দরবারে দোয়া করা, আল্লাহ আমাদের এই সম্পত্তিগুলি যারা কেড়ে নিতে চায়, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করে দাও। যদি তাদের নসিবে হেদায়েত না থাকে, তোমার গজবের হাত দিয়ে তাদেরকে পাকড়াও করো। আল্লাহ যেমন করে নমরুদকে তুমি শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছো, যেমন তুমি ফেরাউনকে শাস্তি দিয়ে বিদায় করেছো, তেমন করে এই জামানার নমরুদ ফেরাউন গুলিকেও তুমি তেমন শাস্তি দাও। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এত বড় আঘাত আসতেছি, আর আপনি যদি আপনার অন্তরে আঘাত না লাগে, আপনার দিলের মধ্যে যদি চোট না লাগে, আপনি জানবেন আপনি মুসলমান না, মুসলমান না, মুসলমান না, মুসলমান না। যে তুই দাবি করেন, দাবি করলে মুসলমান হওয়া যায় না। তাই কি? দাবি করলে মুসলমান হওয়া যায় না। এই জন্য সকলের কাছে অনুরোধ, কি করে খাঁটি মুসলমান হওয়া যায়, কি করে ভালো মানুষ হওয়া যায়, আসুন আমরা সকলে মিলে সেই পথেই হাঁটি। এবার সাহাবায়ে কেরামের ঘটনা শোনাচ্ছিলাম। বালক দুইটা ডাক দিয়া বলে, নবী গো, যে ব্যক্তিটা আপনার তো সুন্দর চেহারার মধ্যে আঘাত করে, তাকে আমরা জমিনের মধ্যে থাকতে দেব না। একজনের বয়স 8 বছর, আরেকজনের বয়স হলো 10 বছর। একজনের নাম হলো মুআজ, আরেকজনের নাম হলো মুআওয়াজ। দুইজন সাহাবা, ছোট্ট ছোট্ট দুইটা বালক, তারাও দেখতে অত্যন্ত সুন্দর। এ মুসলমান, আমার নবীর চেহারা থেকে বালক দুইটা তাকায়া কান্দে। আমার নবী বলেন, তোমরা কেন কান্দো, কি হয়েছে তোমাদের? বালক দুইটা ডাক দিয়া বলে, নবী গো, আপনার চেহারা দেখে দেখে আমরা কান্দি। এই আমরা দুনিয়ার পূর্ণিমার চাঁদ দেখেছি, চাঁদের ভিতরেও কালো কালো দাগ আছে গো নবী, কিন্তু আপনার সুন্দর চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। নবীজি, আপনাকে যারা দুনিয়ায় কষ্ট দেবে, আমরা কোনোদিন সহ্য করতে পারবো না। এবার বলেন, মাদ্রাসাকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া হয় কিনা? আমার ভাষা মানে বুঝেন না? জবাব দিবেন জোরে সোরে। মাদ্রাসাকে কষ্ট দেওয়া মানে আমার নবীকে কষ্ট দেওয়া, মসজিদের উপর আঘাত করা মানে আমার আল্লাহর নবীকে কষ্ট দেওয়া। কবরস্থান ঈদগাহে কষ্ট দেওয়া মানে হলো আমার আল্লাহর নবীকে কষ্ট দেওয়া। ঠিক কিনা বলেন? আমরা ইমানি বলে বলিয়ান হতে হবে যারা এগুলিকে কষ্ট দিতে আসবে। আমরা যেই পদ্ধতি অবলম্বন করলে সব ঠিক থাকে, সেই পদ্ধতি অনুযায়ী আমরা তার প্রতিবাদ করব ইনশাআল্লাহ। নারে তাকবীর। কথাগুলি উলামাদের কাছে বসবেন, পরামর্শ করবেন এগুলি ব্যাপারে। এবার মাস আর মাওবাস দুই ভাই আলোচনা করে, ভাই রে, ওয়াদা করলাম ওই নবীকে মারনেওয়ালা চরম শত্রু যদি কোনোদিন পাই, তাকে দুনিয়ায় আর বাঁচিয়ে রাখবো না। এই কথা বললেন। এবার কয়েকদিন পরেই তো বদরের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? জোরে বলেন না। এগুলো ভুলে গেছে মুসলমান, হুঁশ নাই, খালি ভাইয়ে ভাইয়ে মারামারি করবে, সীমানা নেই, ওগুলা বুঝে। কোন দিন কেসের তারিখ এগুলা মনে থাকে, কোন ধারায় কি হবে এগুলি বুঝে মুসলমান। এবার বদরের যুদ্ধ ঘোষণা হয়ে গেল। বালক দুইটা দৌড় দিয়ে বাড়িতে আসলো, তার মায়ের কাছে এসে শুনতে পাইল তার মা ঘরের মধ্যে ডুকরে ডুকরে কান্দে। ঘরে প্রবেশ করে বলে, মা, ও মা, কি হয়েছে তোমার, তুমি কেন কান্দো? দুই ভাই দুই দিক থেকে মায়ের কাপড়ের আঁচলটা ধরে মায়ের চোখের পানিগুলি মুছে আর কান্দে, মা কেন তুমি কান্দো? বালক দুটির মা অর্থাৎ মাস আর মাওবাদের মা ডাক দিয়ে বলে, বাবা রে, কয়দিন আগে তোমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে। এবার আবার নবীজি যুদ্ধের ঘোষণা করেছে। নবীর শত্রুর আবু জাহেলরা নবীর সঙ্গে যুদ্ধ করতে আসবে। আজকে যদি তোমার বাবা দুনিয়ায় বেঁচে থাকতো, আমি তাকে যুদ্ধে পাঠাইয়া দেয়া
আমি মুজাহিদের স্ত্রী রূপে কিয়ামতের দিন পরিচয় তুলে ধরতে পারতাম। আমি এই জন্য কাঁদি গো বাবা। বালক দুটি তার মায়ের চোখের পানি মুছে দিয়ে বলে, মা কাঁদিও না গো মা, তোমার কান্না আমরা সইতে পারি না, তুমি আর কাঁদিও না, আর কাঁদতে হবে না। আমার বাবা দুনিয়ায় নাই, কথা ঠিক। নবীজি যুদ্ধের ঘোষণা দিয়েছে, আমরা সেখান থেকে শুনে আসছি। মা বাবা গো, মা গো, বাবা নাই, তাহলে কি হলো? আমাদেরকে বিদায় দাও, আমরা যুদ্ধে যাব নিয়ত করেছি। এবার মা ডাক দিয়ে বলে, তোমরা তো ছোট্ট ছোট্ট দুই বালক, তোমরা যুদ্ধে গিয়া কি করবা? তোমার যুদ্ধে গিয়া কি করতে পারবে? এবার বালক দুইটা ডাক দিয়ে বলে, মা আমরা ছোট্ট হতে পারি, আমার আল্লাহ কখনোই ছোট নয়। নারাই দেখবে, আমার আল্লাহ ছোট নয়, আমার আল্লাহ অবশ্যই তার বিচার আমাদের শরীরের মধ্যে শক্তি প্রদান করবে। আল্লাহ রসুলের শত্রুকে আমরা এই দুনিয়া থেকে বিদায় করব। এবার মা দুই সন্তানকে বুকের সঙ্গে জড়ায়া ধরে কপালের মধ্যে চুমু দিয়া বলে, বাবারে যা যা, দোয়া করে দিলাম, আল্লাহ রসুলের চরম শত্রু আবু জেহেলকে তোরাই দুনিয়া থেকে বিদায় করবে রে সন্তান। ওয়াদা করলেন। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। নবীজিকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতো একটু লক্ষ্য করেন। যুদ্ধের ঘোষণার পরে অনেক এমন লোক চলে আসছে যারা চলতে পারে না, হাঁটতে পারে না। অনেক ল্যাংড়া মানুষ চলে আসছে, অনেক অন্ধ মানুষও চলে আসছে, অনেক হাত নাই পা নাই এমন ব্যক্তি চলে আসছে। আমার নবী চিন্তা করলেন, সর্বনাশ, এমন ঢালাও ভাবে তো সবাইকে যুদ্ধে নেওয়া যাবে না, একটা প্রসিডিউর মতে নিতে হবে। আমার নবী বললেন, তোমরা সবাই কাতারবন্দি হয়ে যাও। সবাই কাতারবন্দি হচ্ছে। এবার মাস আর মাওয়াজ দুইজন চিন্তা করছে, ভাই নবী যে কাতারবন্দি হতে বললেন, মানে নবীজি সবাইকে বড় দেখে বেছে বেছে নেবেন, আমরা তো ছোট দুইজন, আমাদেরকে তাহলে নেবে না। এবার বড় ভাই ছোট ভাই বুদ্ধি করি। ছোট ভাই বলে, ভাই তুমি গিয়ে লাইনে দাঁড়াও, তুমি যদি আগে কায়েমিয়া হয়ে যেতে পারো তারপরে অন্যটা দেখা যাবে। এবার মাস অর্থাৎ বড় ভাই গিয়ে লাইনে দাঁড়ালেন। আমার নবীজি চেক করতে করতে আসতেছেন। যখন মাসের কাছে আসলো, দেখে বলে, তোমার নাম না মাস? বলে, হ্যাঁ আমার নাম মাস। তোমার বাবা দুনিয়ায় নাই? বলে, হ্যাঁ নাই। তোমার মা দুনিয়ায় বেঁচে আছে? বলে, আছে। যাও তোমার মায়ের খিদমত করো, তুমি কেন যুদ্ধের ময়দানে যাবে? মাস ডাক দিয়ে বলে, নবী, নবী, আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি, মা খুশি মনে আমাকে বিদায় দিয়েছে। ওগো নবীজি, আপনি আমাকে নিষেধ করবেন না। নবী তাকায়া দেখলেন, মাছ যখন দাঁড়ায় পায়ের আঙ্গুলগুলি মাটির মধ্যে দিয়ে এরকম উকি দিয়ে দাঁড়ায় যাতে উঁচু দেখা যায়। এই পরিস্থিতি দেখি আমার নবীজি মাছকে পারমিশন দিয়ে দিলেন। এবার মা বাবা চিন্তা করলেন, আমার ভাই তো পারমিশন পেয়ে গেছে, ভাইয়ের পারমিশন হয়ে গেছে, এখন আমার কি উপায় হবে? এবার মা বাবা তিনিও গিয়ে লাইনে দাঁড়িয়েছে। আমার নবীজি চেক করতে করতে যখন আসলেন, এসে দেখলেন 8 বছরের বালক মাহবাস ঝরঝর করে চোখের পানি দিয়ে কাঁদতেছে। আমার নবী বলেন, বালক তুমি তো একবারে ছোট্ট, তুমি কোথায় যাবে? ডাক দিয়ে বলো, নবী গো, আমিও যুদ্ধের ময়দানে যাব। আমরা দুই ভাই একসঙ্গে বিদায় নিয়ে আসছি। আপনি আমার বড় ভাইকে পারমিশন দিয়েছেন, কিন্তু একটা কথা আপনি ভালো মতো জানেননি, আমার বড় ভাই কিন্তু আমার থেকে শক্তি কম, আমার সাথে কোনোদিনও সে কুস্তিতে পারবে না। আমার বড় ভাইকে আপনি পারমিশন দিয়েছেন, তার শক্তি যে কম যদি আপনার বিশ্বাস না হয়, আমাকে একটু কুস্তি লড়ান তার সঙ্গে। আমার নবী দুইজনের অন্তরের ভাবসাব দেখে বললেন, ঠিক আছে, দুইজনে একটু কুস্তি লড়া তো দেখি। এবার ছোট্ট ভাই বড় ভাইয়ের কানে কানে ডাক দিয়া বলে, রে ভাই, তোমার গায়ে শক্তি বেশি, আমার থেকে তুমি 2 বছরের বয়সে বড়, তুমি যদি আমাকে শক্ত করে ধরে ফেলো, আমি নড়াচড়া করতে পারবো না রে ভাই। ভাই তোমার পারমিশন হয়েছে,
তোমাকে নবী যুদ্ধের ইজাজত দিয়েছে, তোমার পারমিশন করতে হবে না। এবার আমি যখন তোমাকে ধরে যখন একটু ধাক্কা মারবো, তুমি সাথে সাথে জমিনে পড়ে যাইবা, আর আমি তোমার উপরে চাপ দিয়া উঠিয়া বিশ্ব নবীকে দেখাইব, আমার নবী আমাকেও পারমিশন দিবে। এরে মুসলমান, এখানে নবীর প্রেম, নবীর ভালোবাসা ছোট্ট বালকের অন্তরে কতটুকু আছে আর আমাদের অন্তরে কতটুকু, এটা বলার জন্য আমি হাদিসটা আপনাদের কাছে শোনাচ্ছি। এবার দেখুন বন্ধুগণ আমার, এবার ছোট ভাই যখন বড় ভাইকে ধরে একটু ধাক্কা মারলো, সাথে সাথে বড় ভাই মাটির মধ্যে পড়ে গেল। ছোট ভাই দৌড় দিয়া বড় ভাইয়ের সিনার উপরে উঠে চেপে বসল। আমার নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, এবার তাকায়া দেখেন আমার শক্তি বেশি না ভাইয়ের শক্তি বেশি? আমার নবী বলেন, যাও যাও, তোমাদের দুইজনকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিলাম। মনটাকে নরম করে দেখেন একটু চোখের পানি আসে কিনা সাহাবীদের জন্য, নবীর মুহাব্বতে একটুটা চোখের পানি আসে কিনা। এই জান্নাতি বাগানে বসে আল্লাহ রাসূলের মুহাব্বতে, সাহাবাদের মুহাব্বতে জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি আপনার চোখ দিয়ে চলে আসে, কিয়ামতের দিন চোখের পানির ফোঁটাটা আপনার জন্য নাজাতের জরিয়া হবে। আর আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে ঈমান আছে। আর যদি চোখে পানি আসে না, এমন কথায় যদি অন্তরে দাগ কাটে না, তাইলে বুঝতে পারবেন ঈমান নাই নাই নাই। এবার দুইজন বানর পারমিশন পেয়ে গেল, যুদ্ধ শুরু হবে। বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হবে। সাহাবায়ে কেরাম সবাই কাতার বন্দী হচ্ছেন যুদ্ধের জন্য। এবার যখন যুদ্ধ শুরু হবে, হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা, আপনার সকলেই তিনার নামটা শুনে থাকবেন। জালিলুল কদর একজন সাহাবী, বীর যোদ্ধা একজন সাহাবী। তিনি টার্গেট করেছেন, যেই শয়তান আবু জেহেল আমার নবীজিকে মারে, আমি আজকে তাকে দুনিয়া থেকে বিদায় করব। এই কথা ভেবে আব্দুর রহমান বিন আউফ যুদ্ধের ময়দানে গিয়ে দাঁড়ালেন। আরেকটা কথা হলো, সাহাবীদের কাছে যুদ্ধের সামানা নাই। কোন কোন কিতাবের মধ্যে আছে 8টা ঘোড়া মাত্র, 12-13টা তলোয়ার, আর ওইদিকে তারা 3000 সৈন্য, তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত। আর 313 জন মুসলমানদের মধ্যে 313 জন সাহাবী। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, সেনা তিনি যুদ্ধের পরিচালনা করছেন, হাদিসের মধ্যে আসছে। এবার যুদ্ধ যখন শুরু হবে, আমার নবীজি আল্লাহর দরবারে হাত তুলে কান্না করছে, আল্লাহ বাবু, এই সাহাবা 313 জন সাহাবী তৈরি করতে আমার বহুত কষ্ট হয়েছে। আল্লাহ গো, এরা যদি আজকে শহীদ হয়ে যায়, জমিনের মধ্যে তোমার নাম কে উচ্চারণ করবে? আল্লাহ, তুমি এদেরকে আজকে নিয়ে যাও না, আমাদেরকে তুমি কামিয়াবি দান করো গো আল্লাহ। আল্লাহর নবী কাঁদতেছেন। হাদিসের মধ্যে আসছে, আমার নবী হাত দুটো এমন করে উঁচু করে দোয়া করছিলেন। দূরের থেকে নবীজির এই সাইড গুলি দেখা যাচ্ছিল। নবীজির চোখের পানি বেয়ে বেয়ে, নাক বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে, নবীজির দাড়ি গুলি ভিজে ভিজে সেই বদরের প্রান্তের মধ্যে পড়তেছিল। এমন সময় আমার আল্লাহ হযরত জিবরিলকে বললেন, জিবরাইল, ফেরেশতাদেরকে যুদ্ধের পোশাক পরতে বলো। ঘোষণা যখন হয়ে গেল, ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, যুদ্ধ করবে মানুষ মানুষের সাথে, আমরা কেন যুদ্ধের পোশাক পরবো? আমার আল্লাহ বলেন, আমার বান্দারা যখন আমার নাফরমানদের সঙ্গে যুদ্ধ করবে, তখন তোমাদেরকে আমি যুগে যুগে পাঠাবো, তোমরা তাদের কল্যাণে আসবে, তাদের সঙ্গে সহযোগিতা করবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই সাহাবাদের মতো ঈমান যদি আজও আমাদের মধ্যে হয়, আমরাও যদি আমার ময়দানে চলে যাই, আল্লাহর ফেরেশতা দিয়ে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? घबराने का बात नहीं है,
ভয়ের কোনো কথা নাই, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ মদদ করবে। এবার আমার আল্লাহ হযরত জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, প্রথম অবস্থায় 300 জন নিয়ে তুমি ময়দানের দিকে রওনা দাও। এবার 300 জন ফেরেশতাকে নিয়ে হযরতে জিবরাইল আসমান থেকে যখন আসতেছেন, 300 জন ফেরেশতাদের হাতে যখন মোটা মোটা ডান্ডা লাঠি নিয়ে যখন ময়দানে নামতেছে, এবার এই ফেরেশতাগুলিকে এই ফিল্ডের মধ্যে যত মানুষেরা যুদ্ধ করতেছে তার মধ্যে কয়জনে দেখতে পাই বলেন তো দেখি? কয়জনে? একমাত্র আমার নবী সেখানে দেখতে পায় ফেরেশতাদেরকে। আর ওই যখন যুদ্ধ চলছিল, যখন শয়তান ইবলিস যখন দেখতে পারল মুসলমানদের 313 জন, অস্ত্র নাই, হাতিয়ার নাই, ঘোড়া নাই, কিছুই নাই, আর কাফিরদের 3000 সৈন্য, তাদের সবকিছু আছে, আজকে সুবর্ণ সুযোগ মুহাম্মদকে শেষ করে দেওয়ার। এবার শয়তান সুরাকার সুরত ধরে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে যায়। সুরাকাকে চিনেননি? বলেন সুরাকা কাকে বলে? কিতাবের মধ্যে আসছে সুরাকা কি বলা হয়? যার শরীরের মধ্যে 1000 মানুষের শক্তি আছে, 1000। আবার সামাইয়িত আবু দাউদ শরীফের হাসিয়ার মধ্যে লিখেছেন যে 100 মানুষের শক্তি একটা সুরাকার শরীরে থাকে, তাকেই বলে সুরাকা। আরেকটা সুরাকা নামের ব্যক্তিও ছিল, যেই সুরাকা ওই যে আমার নবীকে মারতে গিয়েছিল মক্কায়, তারা ঘোষণা দিয়েছিল যে মুহাম্মদ মক্কা থেকে মদিনায় পালাচ্ছেন, এখন যে ব্যক্তি মুহাম্মদকে জীবিত ধরে নিয়ে আসতে পারবে তাকে 100 লাল উট দেওয়া হবে। ওই যে প্রতিযোগিতার জন্য যে চ্যালেঞ্জটা গ্রহণ করেছিল ওই ব্যক্তি। এবার শয়তান সুরাকার সুরত ধরে আবু জেহেলের কাছে হাজির হয়ে বলে, আবু জেহেল, আপনি চিন্তা করবেন না, আমি স্বয়ং সুরাকা চলে আসছে, আজকে মুহাম্মদের অবস্থা খারাপ করে দেব, আজকে মুহাম্মদের সঙ্গী সাথে সবাইকে মেরে ফেলবো, চিন্তা করবেন না। এই কথা বলে আবু জেহেল কি সাহস জুগাচ্ছে, আর শয়তান খালি টহল দিচ্ছে, খালি টহল দিচ্ছে। এমন সময় শয়তান তাকিয়ে দেখে সর্বনাশ, আসমান থেকে ফেরেশতা লম্বা লম্বা ডান্ডা নিয়ে খালি নামতেছে। কোন সুবহানাল্লাহ। এটা কে দেখে বলেন? শয়তান দেখে না? যারা ফেরেশতাদেরকে শয়তান দেখে না? ওই ময়দানে দুইজনে দেখতেন, একজন আমার নবী দেখতে পেতেন ফেরেশতাদেরকে, আরেকজন দেখতে পেতেন মিস্টার ইবলিস। আর আবু জেহেলের তো কেউ তো দেখতে পায় না ফেরেশতাদেরকে। আর শয়তান কেন? শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার ছিল, সে শয়তান ফেরেশতাদেরকে দেখে। এবার যখন শয়তান দেখতে পেল সর্বনাশ, ফেরেশতারা সিরিয়াল মতে আসমান থেকে আসতেছে। তাফসীরের ইবারতে আসছে আলফুম মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 ফেরেশতা 22 সিরিয়াল আসমান থেকে আসতেছে। মোটা মোটা লাঠি, লম্বা লম্বা তলোয়ার নিয়ে যখন পদার্পণ করছে, শয়তান আবু জেহেলের কাছে দৌড় দিয়ে গিয়ে হাজির। আবু জেহেল, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই। যেরকম সুবহানাল্লাহ। আজও যদি মুসলমান হক ভাবে জমিনের মধ্যে দাঁড়িয়ে যায়, এবং শয়তানরা পায়ের কাছে এসে বলবে, ঠিক আপনারাই ভালো, মাফ করে দেন। কথা ঠিক কিনা বলেন? আমার কথা বুঝতে পারেন নাই কি বলি? এবার বন্ধুগণ, এবার শয়তান বলে, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি। ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের কাছ থেকে পৃথক হতে চাই। আবু জেহেল ডাক দিয়ে বলে, কেন? তুমি না সুরাকা, তোমার গায়ে না এত শক্তি, তুমি আসছো আমাকে মদত করার জন্য। এবার শয়তান ডাক দিয়ে বলে, না না না, আমি যাহা দেখি তাহা তোমরা দেখো না। এরে আবু জেহেল, আমি আর থাকতে পারলাম, আমি ভাগলাম, দেশ ছেড়ে পালান। কথা ঠিক বলেন, ঠিক কিনা? দেশ ছেড়ে পালালেন। আসো, আমি যুগে যুগে দেখেছি তেমন, আমার আল্লাহর পথে যদি আল্লাহর বান্দারা কান্না করে, আমার আল্লাহকে যদি আল্লাহ বলে মানে স্বীকার করে, আমার নবীকে যদি নবী বলে মানে স্বীকার করে, আল্লাহ তাআলা যুগে যুগে যেমন ফেরেশতা দ্বারা মদত করেছে, আজও মদত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার শয়তান পালিয়ে গেল। যুদ্ধের মধ্যে যুদ্ধ যখন শুরু হবে, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, আমি যখন বড়টাকে টার্গেট করেছি, তাহলে ডাইনে বামে তিনি তাকাচ্ছেন,
কারণ যুদ্ধের চলাকালীন অবস্থায় ডাইনে বামে দুইজন সাথী দুই পাশের যদি ভালো হয় যুদ্ধ করতে সুবিধা হয়। তিনি তাকিয়ে দেখলেন তিনার ডান পাশে ছোট্ট ছোট্ট দুইটা বালক, ছোট্ট ছোট্ট বালক। এবার তিনি চিন্তা করলেন ডান পাশে ছোট্ট বালক যদি হয় আমাকে কে একটু মদত করবে, কি করে আমি হেল্প পাবো। এমন সময় বালক দুইটা বলে, চাচা গো আপনি কে? আপনাকে আমরা চিনি না, কিন্তু বলেন তো দেখি আবু জেহেল কোনটা, যেটা আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে? কোথায় সে আবু জেহেল? এবার আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, সর্বনাশ, যেই আবু জেহেলকে বীর যোদ্ধারা ভয় পায়, এই ছোট্ট বালক দুইটা তাকে তালাশ করে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখিয়ে দিলেন, ওই যে দেখা যায় একটা সাদা লম্বা ঘোড়ার উপরে চড়ে টহল দিচ্ছে লম্বা গলার মানুষটা, লম্বা দেহের মানুষটা, ওই ব্যক্তিটার নাম হলো আবু জেহেল। বলার সঙ্গে সঙ্গে ছোট্ট শিশু দুইটা বাজ পাখির মতো আবু জেহেলের উপরে চড়াও হয়ে যায়, ঘেরাও করে ফেলে দুইজন দুই পাশ থেকে। ছোট্ট বালক আবু জেহেলকে কোপ দিবে, আঘাত করবে, নাগাল পায় না। এবার ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই রে নাগাল তো পাওয়া যাচ্ছে না, এবার চুরে সুরে আবু জেহেলের ঘোড়ার পায়ে আঘাত করো। ঘোড়ার পায়ে যখন চড়ে তলোয়ার দিয়ে যখন আঘাত করার সাথে সাথে আবু জেহেলের ঘোড়ার পা কেটে গেল, আবু জেহেল জমিনের মধ্যে পড়ে যায়। দুই ভাই দুই পাশ থেকে তাকে এমন করে আঘাত করা শুরু করে দিল, আঘাতের চোটে আবু জেহেল আদমারা হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা মাঝখানে বলে দেই, আল্লাহর শত্রুদেরকে আল্লাহ বড় কিছুর দ্বারা মারে না, কথা ঠিক কিনা বলেন? নমরুদকে মারবে আমার আল্লাহ, ল্যাংড়া মশার দ্বারা তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। আমার আল্লাহর নবীকে আমার আল্লাহ বাঁচাবে, মাকড়ের জাল দিয়ে আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে মারতে চায় ল্যাংড়া মশাই যথেষ্ট, আল্লাহ যাকে বাঁচাতে চায় মাকড়ের জালে যথেষ্ট। কথা ঠিক কিনা বলেন? এই মুসলমান, আবার ফেরাউনকে যখন আমার আল্লাহ মারবে, সমুদ্রের মধ্যে বড় বড় তিমি মাছ ছিল, তাদের দ্বারা তাকে মারে নাই। কথা বলেন? তাফসীরে তাবারির মধ্যে কথাটা লেখা আছে, শেষ অন্তিম সময় যখন তার মৃত্যুর সময় চলে আসলো, তখন ছোট্ট পানির মধ্যে যে পোকা থাকে দেখবেন আপনারা, আমরা যখন ছোট্টবেলায় নদীতে মাছ মারতাম, কতগুলি চিংড়ি মাছ, ইসা মাছ আছে এরকম ছোট ছোট কালা কালা, দেখছেন আপনারা? এটা একবারে ছোট ছোট, একবারে ছোট ছোট ইসা মাছ, ওটার টেস্টি বিরাট আলাদা। ওই রকম একটা চিংড়ি মাছ সেই ফেরাউনের গলার মধ্যে ঢুকে গিয়ে তার হলকুমের মধ্যে বসে যখন এরকম এরকম করে, তখন ফেরাউন আস্তে আস্তে করে খালি পানি খায় আর ফুটকা মাছের মতো হয়। এখানে আমার আল্লাহ ফেরাউনকে ছোট্ট একটা ইসা মাছের দ্বারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আর নমরুদকে আমার আল্লাহ ল্যাংড়া মশার দ্বারা তাকে শেষ করেছে। ইচ্ছা করলেন আমার আল্লাহ জঙ্গলের বড় বড় হিংস্র প্রাণীর দ্বারা নমরুদকে শেষ করাতে পারতেন, কিন্তু না, ল্যাংড়া মশার দ্বারাই তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। এবার আবু জেহেল তাকে যদি আব্দুর রহমান বিন আউফের দ্বারা যদি তাকে এরকম করানো হয়, তাহলে জিনিসটা কেমন জানি হয়ে যায়, সমান সমান হয়। আমার আল্লাহ বলে, না 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 না, দুধের শিশুর দ্বারা তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভয়ের কোনো কারণ নাই, ঘবরানে কা কোই বাত নেই। আমি দেখেছি আল্লাহর জমিনে ঘুরে ঘুরে, মুসলমান, এবার যখন আবু জেহেল যখন কাতরাচ্ছে মরার দিকে, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমিও কেন শরীক হই না, তাড়াতাড়ি করে আমি শরীক হই। এবার দৌড় দিয়ে গিয়ে আবু জেহেলের সিনায় পা রেখে আর মাথার চুলের মধ্যে এমন টান দিয়ে ধরে আবু জেহেলের বডি থেকে তার মাথাটা আলাদা করে দিয়েছে। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের বডি থেকে কাল্লা আলাদা হয়ে গেল। এবার মাছ আর মাওয়াজ দুইজন যুদ্ধ, তুমুল যুদ্ধ করছে। এমন আবু জেহেলের ছেলে যার নাম হলো ওয়ারাকা,
আকরামা, ইয়ের নাম আবু জেহেল, ছেলের নাম আকরামা। ওরাকার ঘটনাটা আলাদা। এই আকরামা যখন দেখলো সর্বনাশ, আমার বাবাকে ছোট্ট ছোট্ট বালকেরা মেরে ফেলেছে, এবার আকরামা হযরতে মুআজের হাতের মধ্যে আঘাত করেছে। মুআজ যুদ্ধ করছেন, তলোয়ার চালাচ্ছেন আকরামার বিরুদ্ধে। আকরামার বিরুদ্ধে যখন তলোয়ার চালাতে গিয়ে তার ডান হাতটা কেটে গিয়েছিল। তলোয়ার চালাতে কষ্ট হয়, হাদিসের মধ্যে আসছে হাতটা তার পায়ের নিচে রেখে জোরে করে টান দিয়ে ছিঁড়ে ফেলে যুদ্ধ শুরু করেছে। রে মুসলমান, আমার আল্লাহ ওই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছে। কোন সুবহানাল্লাহ। এই হাদিস আপনাদেরকে এই জন্য শোনালাম, সাহাবায়ে কেরামদের অন্তরে যেমন নবীর প্রেম ভালোবাসা ছিল, আমাদের অন্তরে সেম থাকতে হবে। আজকে আমাদেরকে যদি বলা হয় মাদ্রাসার জন্য কয়েকটা টাকা দেন, আমাদের পকেটে যদি টাকা থাকে আমরা তালাশ করে কোন নোটটা সিরা ফারা সেটা দেই। কথা ঠিক কিনা বলেন? এই তো নবীর ভালোবাসা আমাদের। আল্লাহর ঘর নির্মাণ হবে, মসজিদের কালেকশনের জন্য যখন যায় তখন দেখবেন তার টাকা এমন টাকা বের করে দেয় যেটা সে বেশি দিতে পারতো, সামান্য টাকা সেখানে বের করে দেয়। আবার আপনি যদি বলেন যে আপনি এই টাকা দিলেন, অল্প টাকা দিলেন, তখন আবার বলবে মন খুশি করে দিতে হয়, কত রকমের ফতোয়া আপনাকে দেখাবে। এ মুসলমান, এবার দেখুন আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তাদেরকে দুনিয়ায় চমকায়া দিয়েছে, আখিরাতেও তাদেরকে চমকাবে। কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের দিকে তাকান, তিনি ছিলেন একজন উটের রাখাল। উট তিনি চড়াতেন, উট রাখতেন। আমার আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানিয়েছে, তার একটাই কারণ, তার কলবে ছিল নবীর মহব্বত। কোন সুবহানাল্লাহ। এটা কি ভাবতে পেরেছেন আপনি? চিন্তা করেছেন একবার? যেটা সাধারণ একটা উটের রাখাল, উট রাখতো, তার বাবার উট চড়াতো, সেই ব্যক্তি অর্ধ পৃথিবীর খলিফা। এটা কিসের বলা হয়েছে? তারা কোরআনের রঙে রঙিন হয়েছে, ইমানি বলে বলিয়ান হয়েছে, নবীর প্রেমের সমুদ্রে, আল্লাহর প্রেমের সমুদ্রে তারা ডুব দিয়েছে। আমার আল্লাহ তাদেরকে এমন গোসল দিয়েছে যে গোসলের ফলে দুনিয়াতেও তাদের ইজ্জত, পরকালেও তাদের ইজ্জত। জোরে কোন সুবহান। হযরতে ওমর তিনি যখন উট চড়াতেন, উটের ছায়ায় শুয়ে থাকতো, উটের পেশাব পায়খানা তার গায়ের মধ্যে লাগতো। কিন্তু আমার নবীর সাহাবাতে আসার কারণে এমন হয়ে গেল, উমরের রায় অনুযায়ী, উমরের মনের কথা অনুযায়ী আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি সবসময় বলে থাকি, সবসময় অন্তরে আল্লাহকে জায়গা দিবেন। গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে হবে, গুনার কাজ করা যাবে না। কবরের কথা বেশি বেশি করে ভাবতে হবে। এ মুসলমান, কবর নিয়ে যখন চিন্তা করবেন, একটু চিন্তা করেন, রাত্রের বেলায় যদি আপনার ঘরের মধ্যে কারেন্ট জ্বলে যায় কেমনটা লাগে? আপনি কবরে শুয়ে থাকবেন, যেখানে অন্ধকার ঘর, কিরামাকুরার ঘর, কোনো বাতি নাই, কোনো সাথী নাই, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না। আপনি দুনিয়ার মধ্যে যদি ভালো কাজ করে যান, কবরের মধ্যে শান্তির বিছানা বিছিয়ে দেওয়া হবে। আর যদি জমিনের মধ্যে ভালো কাজ করে না যান, কবরের মধ্যে কিরামাকুরা মুসাল্লাত করে দেওয়া হবে। আজদাহা ভয়াবহ সাপ মুসাল্লাত করে দেওয়া হবে, তারা ধ্বংসন করতে থাকবে। রে মুসলমান, দুনিয়ার সাধারণ সাপ যদি আমাদের ধ্বংসন করে, আমাদের অবস্থা কেমন হয়ে যায়? আর জাহান্নামের সাপ যখন ধ্বংসন করবে, রে মুসলমান, কেমন করে ধৈর্য ধারণ করবে? আমার বন্ধুগণ, তিরমিজি শরীফে আদেশটা আসছে, সাপ যেমন করে সেখানে ধ্বংসন কিভাবে করবে? এত মারাত্মক বিষ বেশি দিন সাপ যখন কোন জাহান্নামীকে, অর্থাৎ কবরবাসী যদি বেআমাল হয়, তার শরীরে যখন ধ্বংসন করবে, তার শরীরটা পুরে ছাইখাই হয়ে যাবে, কালো বর্ণের হয়ে যাবে। এই জন্য ন্যাক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। কবরের মধ্যে এমন বিছানা বিছিয়ে দেওয়া হবে,
সেখানে আল্লাহর বান্দা আরামের সহিত ঘুমাবে। যেদিন কিয়ামতের দিন আমার আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল সিংহায় ফুৎকার দাও, ওই সিংহায় ফুৎকারের চোটে তিনার ঘুম ভাঙবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই কবরের কথা ভুলে গিয়েছি, হাসরের কথা ভুলে গিয়েছি। হাসরের ময়দানে সবাই নফসি নফসি করবে। মা বাবাকে চিনবে না, বাবা মাকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না। রে মুসলমান, কেমন পরিস্থিতি সেদিন দাঁড়াবে। সন্তান যখন মায়ের কাছে গিয়ে বলবে, মা দুনিয়ায় তুমি আমাকে বহুত কষ্ট করে লালন পালন করেছো, মা তুমি আমাকে বহুত মহব্বত দুনিয়াতে করতাম, এখন হাসরের ময়দানে আমি বিপদে পড়ে গেছি গো মা, দয়া করে আমাকে একটা নেকি দিয়ে আমাকে তুমি একটু উপকার করো। মা ডাক দিয়ে বলে, তুমি কে? তোমাকে চিনি না। না না না, দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। এ মুসলমান, এই সময়ের কথা কতদিন ভাবছেন? আমরা কিন্তু অনেক সময় কথাগুলি মুখ দিয়ে বলি, কিন্তু অন্তরের সাথে মিশাই না, অন্তরের সাথে আমরা গাঁথি না, অন্তরের সাথে কথাটাকে লাগাই না। যতক্ষণ পর্যন্ত কথাগুলিকে গভীরে আপনি না ভাববেন, আপনার ভিতরে কখনো আল্লাহর নূর আসবে না। এই জন্য বলে কোরআনে কারীমের তালিম করবেন, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, আলিমে দিন বানাবেন। এখন তো মানুষ সন্তানকে আলিম বানাইতে চায় না। এরে মুসলমান, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, সন্তানকে হাক্কানি রাব্বানি আলিম বানিয়ে রেখে যাও। আলিম সন্তান যদি আপনার জন্য দোয়া করে, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। কিয়ামতের ময়দানে আলিম উলামাদের পিতামাতাকে আল্লাহর নূরের তাজ পরিয়ে উঠানো হবে, বিশাল মর্যাদা দেওয়া হবে। উলামারা কিয়ামতের দিন অনেক তারা জাহান্নামীদেরকে তারা সুপারিশ করবে। এমন ব্যক্তি যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সেই ব্যক্তি যদি চায় না আমি আলিম হয়েছে আল্লাহ আমাকে জান্নাতি করেছে, সে যদি আল্লাহর দরবারে সুপারিশ করে, আল্লাহ গো আমার চাচা, আমার জেঠো, আমার ভাই, এদের জন্য তুমি জাহান্নাম বরাদ্দ করেছো, আমি তোমার দরবারে সুপারিশ করি, মেহেরবানি করে তুমি জান্নাতে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই আলিমের আবদার কখনো খালি ফেরত দিবে না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুগণ আমার, সংক্ষিপ্ত আকারে আপনাদের দুটো কথা আমি শোনাতে চাই। এখনো সময় আছে। আমাদের যদি জীবনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই, আলিম উলামাদের সহবতে থাকতে হবে, নেককার মানুষের সহবতে থাকতে হবে। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। আল্লাহকে পাইতে গেলে আপনার সুন্দর চেহারা হওয়ার প্রয়োজন নাই, লম্বা চওড়া হওয়ার প্রয়োজন নাই, আপনার টাকা পয়সা বেশি হওয়া প্রয়োজন নাই। আমার আল্লাহ কি সুন্দর করে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে ওই ব্যক্তি সবথেকে প্রিয়, সবথেকে ভালো, যে ব্যক্তি সব সময় আমাকে ভালোবাসে, সব সময় আমাকে ভয় করে চলে, সেই ব্যক্তি আমার কাছে প্রিয়। এবার দেখেন, এই প্রিয় ব্যক্তিদের মধ্যে সাহাবায়ে কেরাম তারা নাম্বার 1 এ চলে আসছে। এমন এমন সাহাবী আছে যারা দেখতে সুন্দর নয়, অথচ আল্লাহর কাছে বহুত মাহবুবিয়ত তাদের, আল্লাহ রাসূলের কাছে তাদের বড় দাম, বড় পেয়ারা, বড় মহব্বতের। তেমন একজন সাহাবীর নাম হলো হযরত জুলাইবিব। কিতাবের মধ্যে আসছে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে একবারে ছোট্ট ছিল, একবারে খাটো। কিতাবের মধ্যে আসছে তার সামনে যদি কোনো মাপকাঠি তুলে ধরা হতো, 1.5 থেকে 2 ফুট লম্বা তাকে মনে হতো। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত জুলাইবিব আমার নবীকে ভালোবাসার কারণে, আমার নবীজিকে মহব্বত করার কারণে আমার আল্লাহ জুলাইবিবকে এমন মর্যাদা শানি করলেন যে পথের ভিখারি বলা যায়। জুলাইবিবের বাড়ি ছিল না, ঘর ছিল না,
অথচ ওই জামানার শ্রেষ্ঠ দানবীর আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর প্রেম, নবীর প্রেম আপনার অন্তরে বিরাজ করতে হবে বন্ধুগণ আমার। এই জন্য সব সময় বেশি বেশি করে উলামাদের সহবতে বসবেন, আপনার সন্তানদেরকে আলিম বানাবেন, জিকির করবেন, নামাজ পড়বেন, আল্লাহকে নিয়ে ভাববেন যে আমার কি হবে, আমি কোথায় আসছি, আমি কি করছি, আমি কোথায় যাব, কি নিয়ে যাব, এই কথাগুলি ভাববেন। স্ত্রী পুত্র সকলকে নিয়ে ভাববেন। আমার বন্ধুগণ, আমি দেখেছি আসামের জমিনে আমি যখন ঘুরে বেড়াই, আল্লাহর কয়েকটা মাহবুব বান্দাদের কথা মনে হয়। আজকে আসামের জমিনে মুসলমানেরা এতিমের মতো হয়ে গেছি আমরা, কারণ আমাদের শেখে বাসকান্দির হুজুর আজকে দুনিয়ায় নাই, আজকে আল্লামা তাইয়্যিবুর রহমান হুজুর আজকে দুনিয়ায় নাই, আজকে আমাদের আমিরে শরীয়ত মুফতি খায়রুল ইসলাম হুজুর আজকে আমাদের কাছে নাই। এই জন্য আমরা অনেকেই এতিমের মতো হয়ে গেছি। আমরা আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ গো আমাদের সন্তানদেরকে তুমি তাদের মতো বড় বড় আলিম বানিয়ে দাও, জামানার শ্রেষ্ঠ রাহবার বানিয়ে দাও। এমন করে যদি আমরা কাঁদতে পারি, আল্লাহর দরবারে চোখের পানি দিতে পারি, অবশ্যই আমার আল্লাহ কবুল করবেন। আমাদের ঘর থেকেও ভালো ভালো সন্তান জন্ম নিবে। কথা ঠিক কিনা বলেন? আমরা অভিভাবক খারাপ হয়ে গেছি, অভিভাবক নাই, যার কারণে যে যেদিকে থেকে পারে আমাদেরকে থাপ্পড় মারছে, যে যেদিকে থেকে পারে আমাদেরকে গালি দিচ্ছে। এই জন্য আমরা দোয়া করবো আল্লাহর দরবার, আল্লাহ আমাদের ঘরে শেখে বাসকান্দি আরো পাঠাও, আমাদের ঘরে মুফতি খায়রুল ইসলাম হুজুর আরো পাঠাও। আল্লাহ তুমি আমাদের কাছে সুফিসা হুজুরের মতো ব্যক্তি পাঠাও। আল্লাহর কাছে বেশি বেশি করে কাঁদতে হবে, সন্তানদেরকে আলিম উলামা বানাতে হবে। বন্ধুগণ আমার, আমি সর্বশেষে বলবো, আমরা মুসলমান নামাজ পড়ি, অনেকেই নামাজ বুঝি না, রোজা রাখি, রোজা বুঝি না, আমরা হজ করি মানুষকে দেখানোর জন্য, আমাদের সবকিছু ফ্যাশনে পরিণত হয়ে গেছে। বন্ধুগণ, আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে আমি এই কথাটাই বোঝাতে চাইলাম যে আল্লাহর সমস্ত গজব থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর সাথে কানেকশন জোড়া ছাড়া কোনো বুদ্ধি নাই। কথা ঠিক কিনা বলেন? আমার টোটাল আলোচনার নির্যাস এটাই, আল্লাহর সাথে প্রেমের কানেকশন, নবীর সাথে মুহাব্বতের ডুরি খুব অবিলম্বে আপনারা বেঁধে ফেলুন, না হলে এমন গজব আসতেছে যে গজব থেকে বাঁচার আর কোনো বুদ্ধি থাকবে না। যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে কিছু কথা শোনালাম। আমরা যাদের চলে আসতে নাকি আসতেছে না হুজুররা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 15 মিনিট সময় আলোচনা একটা বিষয়ের উপরে কথা বলি। এ মুসলমানেরা, আমি এই জন্য সব সময় বলি, জীবন পরিচ্ছন্ন করতে হবে আল্লাহর সঙ্গে। প্রেমের ডুরি যদি আপনি বাঁধতে হয়, কিভাবে বাঁধবেন? তখন সাহাবাদের জীবনী পড়বেন, দেখবেন আপনার অন্তরের মধ্যে স্পিরিট তৈরি হবে। নবীর জীবনী পড়বেন, অন্তরের মধ্যে স্পিরিট পয়দা হবে, মোহাব্বত পয়দা হবে, এর মাধ্যমে আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি হবে। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের সময় উঠে যাবেন, ওযু করে মসজিদের মধ্যে চলে যাবেন, আর না হলে আপন ঘরের মধ্যে বসে যাবেন। গভীর রজনীতে গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর সামনে বসে বসে যখন কান্না শুরু করবেন, আর যখন আপনি জিকির আজকার করতে থাকবেন, দেখবেন কত ভালো লাগবে। মনে হবে যেন আপনার অন্তরটা শান্তিতে ভরে যাবে। আমরা তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, ওয়াক্তিয়া নামাজই আমরা পড়তে চাই না রে মুসলমান। আমার নবীজি বলেছেন, মাল্লা সালাতা লাহু ওয়া মাল্লা দীন আলাহ, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই। আমরা নামাজ পড়ি না অথচ আমরা দিনদার বলে দাবি করি। আমার নবীজি আরো বলেছেন, মান আকামাস সালাত ফাকাদ আকামাদ দ্বীন ওয়া মান তারাকাস সালাত ফাকাদ তারাকাদ দ্বীন। যারা নামাজ কায়েম করলো তারা যেন দিনকে কায়েম করলো, দিনকে ধরে রাখলো। ওয়া মান তারাকাস সালাত, যারা নামাজকে ছেড়ে দিল, যারা নামাজ থেকে এরাজ করলো, নামাজকে যারা ছেড়ে দিল, তারা যেন দিন ইসলামকেই ছেড়ে দিল। এ মুসলমান, দিন থেকে বেরিয়ে গিয়ে আল্লাহর প্রেম অন্তরে জমানো যাবে না, নবীর মহব্বত অন্তরে আনা যাবে না, দিনের ভিতরে থেকে নিয়ে আসতে হবে।
এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হও। কথাটা কার? আল্লাহর। আমরা কি পরিপূর্ণভাবে দীক্ষিত হতে পেরেছি? বন্ধুগণ আমার, এই জন্য বলছিলাম আসল বিষয় যেটা আপনাদের বললাম, আল্লাহর সাথে মহাব্বতের কানেকশন। আমি জুলাইবিবের কথা আপনাদেরকে শোনাতে চাইছিলাম। জুলাইবিব একজন ছোট্ট সাহাবী, তিনি দেখতে কিন্তু সুন্দর ছিল না, চেহারাটা কুৎসিত, চেহারাটা তার কুৎসিত ছিল। দূরের থেকে দেখলে যেন কেমন ভয় ভয় লাগতো। তার মায়ের পরিচয় নাই, বাবার পরিচয় নাই, তার বাড়ি নাই, ঘর নাই, একবারে গরিব মানুষ। কিন্তু আল্লাহর নবীর সাহাবী, এই জুলাইবিব সাহাবীদেরকে পায়ের নিচ দিয়ে সাইড হয়ে তিনি চলে যেতেন, নবীজির সামনে গিয়ে বসতো, আর আমার নবীজির চেহারার দিকে তাকায়া খালি ফেল ফেল করে কাঁদতো। আমার নবী ডাক দিয়ে বলতো, ও জুলাইবিব, কি হয়েছে তোমার, কেন তুমি কাঁদো? জুলাইবিব ডাক দিয়ে বলতো, নবী গো, আপনার চেহারাটা এত সুন্দর দেখতে, আপনার উপরে আবু জেহেল আঘাত করে, এই জন্য আমি কান্দি গো নবীজি। আপনাকে কি করে তার আঘাত করে? আমি জুলাইবিব যদি উঁচা লম্বা হতাম, আমার যদি শক্তি থাকতো গো নবী, আমি আবু জেহেলকে দুনিয়ায় থাকতে দিতাম না। ও নবী, আপনার শত্রুদেরকেও থাকতে দিতাম না। এমন করে খালি কাঁদতো। একদিন আমার নবীজি জুলাইবিবকে ডাক দিয়ে বলে, ও জুলাইবিব, জুলাইবিব, তুমি আমাকে ভালোবাসো? বলো, হ্যাঁ নবী গো, আমি আপনাকে সবথেকে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, জুলাইবিব, তুমি কি বিবাহ করবা? জুলাইবিব ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি বিবাহ করব, আমি বিবাহ করব, কিন্তু আমার কাছে কে বিয়ে দিবে? ও নবীজি, আমি দেখতে সুন্দর নই, আমার চেহারাটা কুৎসিত, আমার বাড়ি নাই, ঘর নাই, বাবা নাই, মা নাই, আমার টাকা জায়গা নাই, টাকা নাই, পয়সা নাই, আমি অকর্মা, আমি কিছু কাজও করতে পারি না, আমি প্রতিবন্ধী। নবী গো, আমার কাছে কে বিবাহ দিবে? আমার নবীজি ওই দিন আর কিছুই বললেন না। 3 দিন চলে গেল। 3 দিন পরে নবীজি আবার জুলাইবিবকে ডাক দেয়া বলে, জুলাইবিব, তুমি কি বিবাহ করবা? কিতাবের মধ্যে হাদিসটা আসছে, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আসছে। জুলাইবিব ডাক দেয়া বলে, নবী গো, কে আমার কাছে বিবাহ দিবে? আবার একই ঘটনা শোনালেন। আরো 3 দিন চলে গেল। আমার 3 দিন পরে আমার নবী বলেন, জুলাইবিব, সত্যি বলো, তুমি কি বিবাহ করবা? আবার জুলাইবিব একই জবাব দিলেন। এবার আমার নবীজি 12 দিনের পরে জুলাইবিবকে বললেন, আসরের নামাজ পড়ে বলেন, জুলাইবিব, সব সাহাবারা চলে যাচ্ছে, তুমি কেন যাচ্ছ না? বলে, নবী গো, আমি আপনাকে ছেড়ে আমি কোথায় যাব? এবার আমার নবীজি বলেন, জুলাইবিব, যাও যাও, ওই যে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়িতে যাও, আর ওই বাড়িওয়ালার কাছে গিয়ে তুমি বলবে, আমার মাধ্যমে বিশ্ব নবী আপনাদের জন্য সালাম পাঠিয়েছে, আর আপনাদের বাড়িতে যে মেয়েটা আছে ওটাকে আমার কাছেই বিবাহ দিতে বলছে। কান সুবহানাল্লাহ, আমার কাছে বিবাহ দিতে বলছে। জুলাইবিব এদিক সেদিক না তাকিয়ে, কারণ জুলাইবিব জানে আমার নবী যেটা বলে সেটা বারহা, পৃথিবী এদিক সেদিক হয়ে যেতে পারে, আমার নবীর কথা কোনোদিন এদিক সেদিক হবে না। কান সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। নারী তৈয়ব জামাল আল মজহারি সাহাব জিন্দাবাদ, নারী তৈয়ব জামাল আল মজহারি সাহাব জিন্দাবাদ, নারী হিদায়াতুল্লাহ হুরকানি সাহাব জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কারি সাহেবরা আসছেন, মাশাআল্লাহ। আমরা তিলাওয়াত শুনবো। আপনাদের কাছে আরেকটা দোয়ার আরজি করছি। আজ 8 দিন যাবত আমার বাবা আইসিইউতে ভর্তি আছে। এখানে অনেক আল্লাহ প্রেমিক এসেছেন, কোরআন প্রেমিক এসেছেন, আলিম প্রেমিক এসেছেন। আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাবাকে
পূর্ণাঙ্গ সুস্থ করে আমাদের কাছে আল্লাহ ফিরিয়ে দেন, এটা আপনাদের কাছে দোয়া চাইছি। বাবা খুব আবিদ মানুষ ছিলেন, খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন।